গে গে আপনাদের মধ্যে সমকামী আছে একজন, হ্যাঁ সমকামী, তার নাম সামনে চলে আসছে, খুবই বদনাম, একদম পচা ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। এনসিপি, এনসিপি জাতীয় নাগরিক পার্টি চাঁদাবাজ, হ্যাঁ চাঁদাবাজ। কেন কথাটা বললাম শুনা বলতেছি না, আমি একটা ভিডিও দেখছি ভাই, কারো হাতে ক্যামেরা লো অ্যাঙ্গেলে, ওইখানে একটা ছেলে, ওই ছেলের নাম নাকি নাহিদ, রংপুর সাইডের ঘটনা। ওর টাকা চাচ্ছে এবং যার কাছে চাচ্ছে 1 লক্ষ টাকা চাচ্ছিল। ওই লোক ভাই বান্দর কম না, ভিডিও তো করতেছে বলতেছে যে না 5,000 টাকা দিতে পারো। দেখছেন কোথায় 1 লাখ কোথায় 5,000, মানে চাঁদাবাজরা যে ফকির এটাই বুঝাইছে, যে ভিক্ষার মতো 1 লাখের জায়গায় 5,000। আবার সে যুক্তি দিতেছিল, ওই নাহিন, ওই ছেলেটা জানি না কি নাম, ওই পাজি যুক্তি দিতেছে টিএনও অমুক তমুক বড় বড় নাম নিতেছিল, বুঝছেন, তাদের ম্যানেজ করতে হয়, তারা বড় ভাই। আসলে হলো চাঁদাবাজ, বুঝছেন, চাঁদাবাজ, আসলে চাঁদাবাজ। এই যে দলেই যাক না কেন এটাই তার পেশা। এর কঠিন বিচার করেন, এটা আপনাদের বদনাম তো ভাই, এটা আপনাদের বদনাম। এটা কি মাইনা নেওয়া যায় যে আপনার দলের মধ্যে চাঁদাবাজ আছে? এটা সত্য না মিথ্যা খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে প্রকাশ করতে হবে। আরেকটা জিনিস প্রকাশ করতে হবে, সেটা হলো গে গে আপনাদের মধ্যে সমকামী আছে একজন, হ্যাঁ সমকামী, তার নাম সামনে চলে আসছে, খুবই বদনাম, একদম পচা ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে, হ্যাঁ পচা ইলিশের গন্ধ পাচ্ছি আমি। তাড়াতাড়ি এটারে বাদ দিতে হবে। আপনারা স্ট্যাটাস দিয়া সরি বলছেন এবং এমন কথা বলছেন, বড় ভাইদের কাছে শিখতে চাই, ভুল করলে ভুল শুধরাই দিবেন। এটাই ভুল, যে ভুল শুধরাইবার কথা কইছেন এটাই ভুল। এটা কেমনে ঢুকে গেছে আমি জানি, কেমনে ঢুকে গেছে একটু আন্দাজ করতে পারি। ওই লোকটা এই যে জুলাই আগস্টে এদেরকে না বাঁচাইছিল, জায়গা দিছিল, সেফ হাউস দিছিল। এদেরকে যখন গোয়েন্দারা খুঁজতেছিল তাদের কিছু মানুষকে সে সেফ হাউসের জায়গা দিছিল, ওই থেকে তাকে নেওয়া হয়েছে। কিন্তু এখানে নেওয়া যাবে না, কারণ আপনারা বলছেন ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ মানে কি? ইনকলাব মানে কি? ইনকলাব মানে বিপ্লব, এটা একটা আরবি শব্দ। ইনকলাব বিপ্লব, আর জিন্দাবাদ উর্দু পাকিস্তানি, হ্যাঁ অভিনন্দন। জিন্দাবাদ মানে অভিনন্দন, বিপ্লব অভিনন্দন, অথবা বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু কিভাবে দীর্ঘজীবী করবেন? এভাবে এই গেটে ঢুকায়া না 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 না, বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তার যতই অবদান থাকুক তাকে বুঝছেন দূরে রাখতে হবে, কারণ ইনকলাব জিন্দাবাদ বলছেন। আরেকটা কথা বলছেন ইমাম, হ্যাঁ নাহিদ ইসলামকে ইমাম হিসাবে সামনে নিয়ে আসছেন আপনারা, মানে নেতৃত্ব যে দিবে, নেতা যে, সেই তো ইমাম। তাহলে যাকে ইমাম বলে সম্বোধন করলেন ওইখানে তো ভাই চাঁদাবাজি, এই যে সমকামী, এইসব এলাও না, একদমই না, হ্যাঁ একদমই না, এটা বাদ দিতে হবে। আরেকটা ব্যাপার, ওই যে আপনাদের জনসভায় কত লোক আসছে, এটা তো কথা চলতেছেই এখন রানিং, কত লোক আসছে, কত টাকা খরচ করলেন, এইটা জবাব চায়। কিছু লোকের তো ঘুম হারাম, যে কোনো টক শোতে যাইতেছে ওই একই কথা, এত টাকা কই পাইলো, এত টাকা কই পাইলো, এত টাকা কই পাইলো, ওইটার সাথে ওই যে চাঁদাবাজরাই না মিলাইতেছে। তার মানে কি এভাবে চাঁদাবাজি করছেন আপনারা? ওই রূপায়ণ টাওয়ারে যে অফিস নিছেন, ও অফিসের ভাড়া কত, কিভাবে নিছেন, ওইটা একটা প্রশ্ন। এইসব বুদ্ধিজীবীদের তারা জানতে চায়, তাদেরকে জানায় দেন, তাদের ঘুম হারাম হয়ে গেছে তো তাদেরকে তাড়াতাড়ি শান্তি দেন। ওদের মনের মধ্যে একটাই প্রশ্ন, এত টাকা কই পাইলো, ওইটারও জবাব দিয়া দেন, নাইলে ওই যে চাঁদাবাজ বলবে আর ওই যে গে বলবে। আরেকটা ব্যাপার যেটা আমি বুঝতেছি, এটা আমি অন্যভাবে নিতে চাই, যে 5টা বাস ওই যে পিরোজপুর, হ্যাঁ জায়েদ খানের দেশ, ওইখানে গেছিলাম, হ্যাঁ অন্তর্জালা ছবিটা ওইখানে বানাইছিলাম। তো ওই জায়েদ খানের দেশে আমি দেখছি ওইখানে ভাই বুঝছেন অনেক ইসলামিক মাইন্ডের মানুষ আছে, হ্যাঁ মসজিদে যখন আজান দিত না তখন আমি শুটিং বন্ধ রাখতাম, সবাই নামাজে চলে যাইতো, আমরাও যাইতাম। এখন ওইখান থেকে কেউ একজন 5টা বাস রিকুইজিশন করাইছে পুলিশকে দিয়া, মানে ডিসি সাহেবকে বইলা। রিকুইজিশন মানে রাস্তা থেকে ধরা, সোজা কথা, যেই বাস
তুমি আমার ডিউটি করতে হবে এখন এত ঘন্টা, হ্যাঁ এইটা করতে হবে, এবং তাদেরকে তেল দিতে হয়, খাওয়া খরচাও দেয়। কিন্তু ওই 5টা বাস এখানে পাঠাইছে ওদের লোকজন নিয়ে। ওরা ব্যাখ্যা দিতে চাইছে অনেকে যে যারা পঙ্গু ছিল তাদের জন্য নেওয়া হয়েছে। আমি ব্যাপারটা অন্যভাবে দেখতে চাই। সবাই যেটা বলতেছেন এটা ঠিক আছে আপনাদের কথা, যে ওরা সরকারের ভিতর থেকে সুযোগ সুবিধা নিতেছে, এটাই সেই প্রমাণ। 5টা বাস পিরোজপুর থেকে এখানে আসছে আবার গেছে, এটাই প্রমাণ, সত্যি এটাই প্রমাণ। কিন্তু আমি ভিন্ন চোখে দেখতে চাই, সেটা এভাবে বিচার করতে চাই যে এই যে ছাত্র জনতা যে দল করলো জাতীয় নাগরিক কমিটি এনসিপি, তাদের শিকড় অনেক দূর গজাইছে। হ্যাঁ, অনেক দূর গজাইছে। ওই ডিসি সাহেব কেন হেল্প করলো, ওখান পর্যন্ত তার শিকড় গেছে। আমি এইভাবে দেখতে চাই, এটা একটা পজিটিভ দিক আছে। হ্যাঁ, ওরা সরকারকে ব্যবহার করতেছে, সরকারের ছত্র ছায়ায় করতেছে, এগুলা 1000 যুক্তি দেওয়া যাবে। আমি এসব যুক্তি তর্কেতে যাব না। আমি এইভাবে দেখতে চাই তাদের শিকড় কি এভাবে সারা বাংলাদেশে ছড়ায় গেছে কিনা সেটা বিচার করতে চাই। যদি যায় থাকে তাইলে আমি মনে করি তাদের শক্তি অনেক। হ্যাঁ, এই গাছটাকে ধাক্কা দিলেই সরানো যাবে না। আমরা হয়তো গাছটা দেখতে পাইছি 28শে ফেব্রুয়ারিতে, তাই না? কিন্তু এই গাছটা ভিতরে ভিতরে জন্ম হয়েছে আরো আগে। আমরা একটু বড় হওয়ার পরই দেখছি, কারণ শিকড় তো চলে গেছে পিরোজপুর বা সারা বাংলাদেশে। মনে হচ্ছে না ভাই? আমার দৃষ্টিভঙ্গি এরকমই। হ্যাঁ, আমি মনে করি যে এটা একটা পজিটিভ সাইড। সরকারের থাইকা সবাই তো রাজনীতি করছে, দল গঠন করছে, তারা করলে অসুবিধা কি? তারা মুখে হয়তো বলবে না, না বলুক, আমরা বুঝা নেবো। কিন্তু আমি এটা পজিটিভ সাইড কেন দেখতেছি এটাও বইলা দিই। গিয়ে দেখলাম চাঁদাবাজি দেখলাম, আবার পিরোজপুর থেকে বাস রিকুইজিশন করে নিয়ে আসা এটাও দেখলাম। তারপরও কেন সাপোর্ট দিতে চাই? এই জন্য সাপোর্ট দিতে চাই, ওই যে ডাইনে না বায়ে, বায়ে না ডাইনে, আর তো কোনো রাস্তা নাই। একটা রাস্তা তৈরি হোক না, দেখা যাক না কি হয়। উপরওয়ালা আমাদের ভাগ্যে কি রাখছে, দেখতে অসুবিধা কি? সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।